তখন শীতকাল। গোপাল সকালবেলায় একটু বেরিয়ে এসেই রাধুনিকে ডেকে বলল, খেজুর গুড় দিয়ে গরম খুদের পায়েস তৈরি করো, তৈরি হলেই আমাকে ডাকবে, গরম গরম খাবো। বলা বাহুল্য, গোপালের স্ত্রী বাপের বাড়িতে ছেলেপুলে নিয়ে বেড়াতে যাওয়ায় এই ব্যবস্থা। গোপালের হুকুম শুনে রাধুনি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে খুদের পায়েস তৈরি করে আসন বিছিয়ে থালায় পায়েস ঢেলে বৈঠকখানায় গোপালকে ডাকতে গিয়ে দেখল সেখানে তখন 4-5 জন ভদ্রলোক বসে গোপালের সঙ্গে আড্ডা দিচ্ছে। রাধুনি ভেবে ঠিক করতে পারল না এতগুলি লোকের সামনে কি করে তাকে পায়েস খেতে ডাকবে, তাছাড়া ঠান্ডা হয়ে গেলেও খাওয়া যাবে না। সে বুদ্ধি করে তাই বলতে গেল, বাবু, ভেতরে ক্ষুদিরাম বাবু আপনার জন্য অপেক্ষা করছেন, হাড়িভাঙা থেকে থালাঘাটায় ঠিক সময়ে এসেছেন, এবার জুরুনপুরে যাবেন বলে ব্যস্ত হয়ে পড়েছেন, এখন শুধু আপনার সঙ্গে দেখা হলেই হয়, তাড়াতাড়ি আসুন। গোপাল রাধুনির কথার ইঙ্গিত বুঝতে পেরে বলল, আরে না না, জুরুনপুরে আগে তাকে উদরগড়ে যেতে হবে এখনই। এই বলে ভদ্রলোকদের গোপাল বলল, আমি বাড়ির ভেতর থেকে ক্ষুদিরাম বাবুর সঙ্গে একটু দেখা করে আসি, অনেকদিন পর ক্ষুদিরাম বাবু এসেছে। এই বলে সে বাড়ির ভেতর গিয়ে খুদের পায়েস আহার করল।